यहाँ पे जो है बंगाल का मूर्ति फेमस है। पहली बात। दूसरी बात की हम लोगों के बिहार की अपेक्षा यहाँ पे सस्ते दामों में मूर्ति भी मिल जाते हैं और यहाँ का डिजाइन जो है अच्छा रहता है। कोई दिक्कत नहीं होता है, थोड़ा सा चढ़ने उतरने में दिक्कत होता है, मतलब ट्रेन से ले जाते हैं। यहाँ से 90% मूर्ति जाते हैं कम से कम। মোটামুটি 100-125 বড় মালই তৈরি হয় ওদের জন্যই শুধু। তো বিহারের জন্যই আমাদের এই সরস্বতী কাজটা আর কি খুব জোরদার ভাবেই হয়। আর 3 দিন বাদেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় ব্রতী হবেন আপামর সাধারণ মানুষজন। গৃহস্থ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব কিংবা বারোয়ারি মন্দিরে দেবী সরস্বতীর পুজো করা হয়। সারা দেশেই সরস্বতী বন্দনা প্রচলিত রয়েছে। আসন্ন সরস্বতী পুজো ঘিরে রায়গঞ্জ শহর জুড়ে কুমোরটুলিতে চলছে জোর প্রস্তুতি। জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতি বছরই রায়গঞ্জ থেকে প্রচুর প্রতিমা পাড়ি দেয় সংলগ্ন বিহারের বিভিন্ন এলাকায়। এবারও সেই চেনা ছবি। রায়গঞ্জের কুমোরটুলি থেকে প্রতিমা যাচ্ছে বিহারে। ট্রেনে করে প্রতিমা বহন করা হয়। বৃহস্পতিবার প্রচুর মানুষ প্রতিমা নিয়ে হাজির হন রায়গঞ্জ স্টেশনে। ট্রেন আসতেই প্রতিমা ওঠানোর হিড়িক লক্ষ্য করা যায়। অধিকাংশ মানুষই এসেছেন কাটিহার থেকে। তাদের বক্তব্য, বিহারে প্রতিমা তৈরি হলেও তার দাম বেশি, ফিনিশিংও খুব একটা ভালো হয় না, তাই রায়গঞ্জ থেকে প্রতিমা নিয়ে যেতে হয়। কাঠিহার থেকে আসা লক্ষণ কুমার নামের এক পুজো উদ্যোক্তা জানিয়েছেন, রায়গঞ্জের প্রতিমা কিনতে এসেছেন। রায়গঞ্জের মূর্তির খ্যাতি রয়েছে, এখানে কারুকার্য উন্নত। বিহারের তুলনায় এখানে সস্তায় পাওয়া যায় মূর্তি। इधर जो है हम लोग मूर्ति के लिए आए हैं। सरस्वती पूजा है 2 तारीख को, जिसके कारण से हम लोग यहाँ पे मूर्ति लेने के लिए आए हैं। इधर से भी मूर्ति ले जा रहे हैं? यहाँ पे जो है बंगाल का मूर्ति फेमस है। पहली बात। दूसरी बात की हम लोगों के बिहार की अपेक्षा यहाँ पे सस्ते दामों में मूर्ति भी मिल जाते हैं और यहाँ का डिजाइन जो है अच्छा रहता है, इसलिए यहीं से मूर्ति लेकर के जाते हैं हम लोग। फेमस भी है ना यहाँ पे मूर्ति। यहाँ का मेन बात है कि आदमी लोग शौक से बोलते हैं कि नहीं बंगाल का मूर्ति है, ठीक, और बोलता है कि नहीं एक से एक डिजाइन आता है। বিহার থেকে আসা রাহুল কুমার যাদব নামের অপর এক পুজো উদ্যোক্তা জানিয়েছেন, এখানে সরস্বতী প্রতিমা কিনতে এসেছেন। এখানে প্রতিমার ফিনিশিং খুব ভালো। বিহারে প্রতিমার দাম অনেক বেশি। এখান থেকে 90% প্রতিমা যায় বিহারে। इधर मूर्ति लेने आए हैं सरस्वती माँ का। जैसे क्यों इधर से थोड़ा सस्ता हो जाते हैं और मतलब फिनिशिंग अच्छा मिलता है मूर्ति का, देखने में भी अच्छा मिलता है। उधर मूर्ति मिलता है लेकिन बहुत महंगा मिलता है। कितना डिफरेंट है? लगभग यहाँ 50% का डिफरेंट है। कोई दिक्कत नहीं होता है, थोड़ा सा चढ़ने उतरने में दिक्कत होता है, मतलब ट्रेन से ले जाते हैं। यहाँ से 90% मूर्ति जाते हैं कम से कम। রায়গঞ্জের মৃৎশিল্পী নারায়ণ পাল জানিয়েছেন, বিহারে প্রতিমা তৈরি হলেও রায়গঞ্জের মতো এত ভালো ফিনিশিং থাকে না। প্রতি বছর বিহারে প্রচুর প্রতিমা যায়। প্রতি বছর বিহারের জন্য অধিকাংশ বড় প্রতিমা তৈরি করতে হয়। রায়গঞ্জে বড় প্রতিমার তেমন চাহিদা নেই, তাই বিহারের দিকে তাকিয়ে থাকতে হয় মৃৎশিল্পীদের। মেন ব্যাপার কি বিহারে যে জিনিসটা হয় প্রতিমা ওখানেও তৈরি হয়, কিন্তু এখানে তোমার হচ্ছে যে ফিনিশিংটা পায় ওরা, ওখানে এই ফিনিশিংটা ওখানে হয় না আর কি, পায় না। আর এখানে একটু রেটও একটু কম পেয়ে যায় ওরা, এই রেট কমের বাজায় মধ্যে তার মধ্যে ফিনিশিংটা ভালো পায়, যার জন্য ওরা প্রত্যেক বছর এখানেই আসে। মোটামুটি 100-125 বড় মালই তৈরি হয় ওদের জন্যই শুধু। মানে বিহারে মানে বাঙালে এত বড়, পশ্চিমবাংলায় তো এত বড় প্রতিমা খুব কমই, আমাদের রায়গঞ্জে খুব কমই পূজা হয়। তো বিহারের জন্যই আমাদের এই সরস্বতী কাজটা আর কি খুব জোরদার ভাবেই হয়। বিহারই ধরে রাখছি আমরা, কারণ রায়গঞ্জে এত বড় প্রতিমা খুব কম। ওই মুষ্টিমে হয়তো 100 মাল বানালে তার মধ্যে হয়তো 10টা মাল বিক্রি হয়, এরকম। বাকিটা সম্পূর্ণ বিহার। RCTV সংবাদ, রায়গঞ্জ।